আসসালামু আলাইকুম সবাইকে। তো সুরামণিকে ঘুম থেকে উঠাই দিছি, কারণ ওর ফনিক্স ক্লাসটা হচ্ছে শুক্র শনিতে এখন নেওয়া হয়েছে। সকালবেলা টাইম চেঞ্জ করা হয়েছে রোজা রমজান মাসে। তো ঘুম থেকে উঠে বসাইছি, স্যার কল দিবে, ওকে একটু আগে আগে বসাই যেন স্যার আসার আগেই যেন ওর সাথে সাথে জয়েন হতে পারে। ওই কারণে তার মেজাজটা একটু গরম, কারণ তাকে ঘুম থেকে উঠানো হয়েছে। তো তারপরে হচ্ছে কি আমি একটু রান্না বান্না করলাম, একটু কলিজা ভুনা করতেছি, একটু আলু দিব আর কি, আর ডাল রান্না করা হয়েছে, আর ফ্রিজে মাছ রান্না করা আছে। তো আজকে যেহেতু আব্বা আম্মা আমার বাসায় ইফতার করবে না, সেই কারণে আজকে শর্টকাটে ইফতার করা হবে খিচুড়ি আর গরু মাংস। তো গরু মাংস রান্না করা আছে, তানিয়া বিকালে খিচুড়ি করবে, আর এর মধ্যে আমি সুরাকে নিয়ে ক্লাসে চলে আসছি। যেহেতু শুক্র শনির ক্লাস হচ্ছে বিকালে থাকে, তো এটা একটু টাইম চেঞ্জ করা হয়েছে, একটু আগায় নেওয়া হয়েছে। তো আজকে দেখি অনেক মানুষ, একদম বসার জায়গা নেই। তো ভাবলাম যে আমি একটু নিচে থেকে ঘুরে আসি। তো দেখেন জ্যাম ভালোই। তো ভাবলাম হেঁটে হেঁটে যাই সীমান্ত স্কোয়ারে, একটু ঈদের কালেকশনগুলো দেখে আসি। তো পুরো সীমান্ত স্কোয়ার ঘুরলাম উপর থেকে নিচ পর্যন্ত। আমার জন্য দেখলাম, সুরার জন্য দেখলাম। পছন্দ হয়েছে, কিন্তু প্রাইস অনেক বেশি বলতেছিল প্রাইসের তুলনায়। তো ঘুরতে ঘুরতে 1.5 ঘন্টা শেষ। তো সুরাকে নিয়ে আসলাম, এখন সে ফুল কিনবে তার ফিল মামার জন্য, মামির জন্য। এখন সে সানফ্লাওয়ারটা নিবে, এটা বলতেছে একটা স্টিক 220 টাকা। পরে ও একটা গোলাপ ফুল নিল ওর মামার জন্য, মামির জন্য। আর আমার মেয়ের কিন্তু ফুল অনেক পছন্দ, সে যখনই দেখে ফুল তখনই সে ফুল কিনতে চায়। যাও। তো এখন বাসায় যাচ্ছি আমি আর সুরা, এখন 5টার মতন বেজে গেছে। তো যেহেতু আজকে ইফতারি কোনো ভেজাল নেই, তাই মাথায় কোনো টেনশনও নাই। তো যেহেতু আম্মু করবে না, আব্বা করবে না, সেই কারণে তানিয়াকে বলছি আজকে শর্টকাটে কিছু খাবো। তো পুরো রাস্তায় তেমন একটা জ্যাম পাইনি ধানমন্ডির সাইডে, কিন্তু আমাদের বাসায় এখানে আবার দেখলাম যে একটু জ্যাম আছে। তো বাসায় আসলাম, দেখি তানিয়া এখানে পুলি পিঠা বানাচ্ছে, কারণ যেদিন রাফেল আসবে সেদিন তো বানাতে পারে নাই। আমার আপার নারিকেল কোড়াতে গিয়ে হাত কেটে গেছিলো, এটা আমি বলছিলাম। তো এখানে ভুনা খিচুড়ি করে ফেলছে, ওর খিচুড়িটা খুবই মজা হয়। আর ফ্রিজে গরু মাংস রান্না করা আছে। তো আমি এখানে আলু দিয়ে রান্না করে গিয়েছিলাম। তো ইফতার করার পরে আমরা একটু রেস্ট নিলাম, দেন আমি রাফেলকে বললাম চল আমরা একটু টোকিও ঘুরে আসি। তো রাফেল তানিয়াকে নিয়ে যাচ্ছি একটু টোকিও স্কোয়ারে, দেখবো ওখানের কালেকশন কেমন। তো রাফেলও রাজি হয়ে গেল, বললো আচ্ছা চল যাই একটু ঘুরে বেড়াই, রিং রোডে যাই, একটু টোকিও স্কোয়ার যাই। পরে তো আমরা বের হলাম। তারপরে এসে দেখি ভালোই ভিড়, সব দোকানেই ভালো ভিড়। তারপরে ওরা বলল লাচ্ছি খাবে। তো এখন আমরা বাসার দিকে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ।